চট্টগ্রামে যাবেন, দুইটা মাজার আছে। একটা মাজার হলো মুচ্ছা শাহ মাজার। কি মাজার? আমি কিন্তু বানায় বলতেছি না, বাস্তবেই আছে, এখনো গেলে মানুষ দেখতে পারবে। মুচ্ছা শাহ মাজার, ওই মুচ্ছা শাহ মাজার নাম আছে কে বলে? পীর সাহেব হুজুর বড় বড় মোষ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসে রাসূল বলেন মোষকে খাটো করো, দাড়িকে লম্বা করো। আর এই পীর মোষকে বড় বানায়, দাড়িকে খাটো বানায়। ব্যাপার এরকম হয়ে গেছে না? দাড়ি নাই কিন্তু মোষ বিশাল বড় বড়। তো এই পীর সাহেবের নাম মুচ্ছা শাহ রাখছে কারণ ওর মোষ বড় বড় ছিল। একটু দূরে গেলি পারে কুত্তা শাহ একটা মাজার আছে। কি শাহ? খাদেমরে জিজ্ঞাসা করলে ব্যাপার কি, তোমরা মুচ্ছা শাহ মাজার মোষ বড় বড় ছিল রাখছে মানলাম, কুত্তা শাহ মাজার কেন? বাস্তবে কিন্তু আছে, আমি কিন্তু বানায় বলতেছি না। কুত্তা শাহ মাজার কেন? খাদেম বলতেছে হুজুর এই যে ব্যক্তি যে পেশাব মারা গেছে মুচ্ছা শাহ, ও একটা কুকুর পালতো, ওই কুকুরটা মারা যাওয়ার পর আমরা এখানে মাটি দিয়া আমরা এটা বানাই দিছি কুত্তা শাহ। এখন কুত্তা শাহ দরবারে যা ডাক দেয়, বাবা আমার ছেলে নাই, বাবা আমার একটা ছেলে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা আমার আইনিত হইতেছে না, আমার একটা আইনিত করে দেন। বাবার ক্ষমতা আছে আইনিত করার? ছেলে দেওয়ার ক্ষমতা আছে? এখন বলতে পারে কিছু মুরিদান বলতে পারে আমার বাবার কেরামতে আছে, গেলি পারি সন্তান হয়, বনে গেলেই আগে সন্তান পাইনি কিন্তু এখন পাইছি। এখন বিষয় হলো যেসব পীরের কাছে যাবেন সন্তান দেয়, ওরা আগে থেকেই জানে যে আপনি সন্তানের জন্য আসছেন। বলবেন কেমনে জানে? আমাদের সবার সঙ্গে জিন শয়তান আছে। কি শয়তান? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমাদের পিছনে দুই দল শয়তান লাগছে, জিন শয়তান, মানুষ শয়তান। তো জিন শয়তান আপনার সঙ্গে একজন করে নিযুক্ত আছে ধোঁকা দেওয়ার জন্য। আর ওই ভণ্ড পীর যারা আছে তারা সাধনা কইরা জিন বশ করে, কবিরাজ যেমন করে জিন বশ করে। জিনের পাওয়ার তো অনেক দূরে, কারণ মুরিদ একজন আসতেছে সন্তান নাই, এই কারণে বউ নিয়ে আসতেছে। ওই যে পীর সাহেব এখান থেকে ওই জিনের খবর নিত কিজন আসতেছে। এখন এই জিন ওই জিনের কাছে কয়, ওর কাছে না, ওর যে জিন আছে ব্যাপার কিরে ও কই যায়? বলে আসলে এত ছেলে সন্তান হয় না, অনেক বছর ধরে বিয়ে করছে, মনে বড় কষ্ট, এই জন্য বাবা আর দরবারে যাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন সন্তান না হলে কার কাছে চাইতে হবে? আচ্ছা আপনার পীর কি এতই বড় হয়ে গেল, নবীদের চাইতে বড় হয়ে গেল? নবী ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ জীবন কাটাইতেছেন, সন্তান নাই, কার কাছে সন্তান চাইছেন? আল্লাহ আমাকে একটা সন্তান দেন। আল্লাহ বৃদ্ধ বয়সের সন্তান দিছে। আর তোমার পীর এত বড় হয়ে গেল যে তুমি পীরের কাছে সন্তান চাইবে। আচ্ছা যাই হোক, জিন তো শুনলো এখান পীরের কাছে বললো, কিন্তু সন্তান হয় থেকে আসতেছে। আসার পরে বলতেছে বুঝছি তুমি কি জন্য আসছো, সন্তান হয় না। না এখন বলছে বাবা আপনি এদের কাজ হইব বাবা, আমি তো এই জন্যই আসছি, আমি আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনি আমার কাজ করতে পারবেন।